সবচেয়ে বড় অভিনেতা আমি মনে করি খুচরো দোকানদার, তারা একজন অভিনেতা এবং যিনি কিনতে আসে উনিও অভিনেতা। আসলে বাংলাদেশের যে সিক্রি পডকাস্টে আমি এখন আলোচনা করব, ক্রেতা এবং বিক্রেতা দুজন অভিনেতা আমাদের বাংলাদেশে। এটি একটা লজিক্যাল একটি বিষয়। আপনারা জানেন, আপনার চাল ডাল তেল নুন লবণ অথবা একটা মুদিমালের দোকান অথবা কোনো একটা মাছের দোকান অথবা কাপড় চোপড়ের দোকানে অথবা কোনো একটা মানে যে কোনো সেক্টরে কমার পাশে আপনারা যদি যান, ইভেন যেখানে একেবারে ফিক্সড প্রাইস দেওয়া আছে ওইখানেও যান, দিন শেষে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা মানে মিস্টেক দেখবেন যে কি বিক্রেতা উনি ওনার প্রাইস বলবে, একবার উঠাবে, একবার নামাবে, একবার ডিসকাউন্ট দেবে, একবার এই সুবিধা দিবে। দিন শেষে ক্রেতা যিনি আছে যিনি কিনবে উনিও দিন শেষে একটু পিছিয়ে যায়, একটু সামনে আসে, মানে একবার এটা দেখে আবার একটা ওইদিকে দেখে আবার ওইদিকে চলে আসে। আসলে ক্রেতা বিক্রেতা দুজন অভিনেতা আমি মনে করি আমাদের দেশে, কারণ এই যে একটা আমাদের দেশের একটা সিস্টেম। তো আসলে আপনি যখন একটা মানে শোরুমে ঢুকবেন, মানে বিশেষ করে আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে একটা কাপড়ের আউটলেটে ঢুকবেন, দেখবেন মানে একটা মেল এবং ফিমেল নিয়ে আমি একটা জাস্ট একটি এক্সাম্পল বলবো। একটা মানে পুরুষ একটা শুভ সভা অথবা একটা কাপড়ের শোরুমে ঢুকছে, উনি কী করবে, ওনার মানে দেখবে শার্ট দেখবে, তো গেঞ্জি দেখবে, তো ফ্যান দেখবে, অথবা একটা ট্রাউজার দেখবে, মানে এরকম একটা দেখবে। দিন শেষে ওনার একটু এক্সিবিশন হয়েছে অথবা একটা ট্রাই করে দেখছে, দিন শেষে উনি এটা মানে ওনার পছন্দ হলে হয়েছে, দিন শেষে উনি কি এটা প্রাইস এরকম করে না, দিন শেষে কমার বাস এইভাবে নিয়ে নেয়। তো দোকানদারও ওনার প্রতি এরকম মানে ওরকম করবে না, স্যার ঠিক আছে ওকে আপনার হচ্ছে কি না এই, অথবা এটা আপনাকে লাগতেছে, জাস্ট এই যে মানে মানে একটা বিক্রেতা এটা পুরুষের ক্ষেত্রে ওনাকে ওরকম জাজমেন্ট করে না, ওনাকে ওরকম মানে আকৃষ্ট করে না, মানে ওনার প্রতি ওনার দোকানদারের প্রতি ওর এরকম করে না, মানে জাস্ট ব্যক্তিত্বকে ফুটে তোলে না মানে কেনার জন্য। আর যখন একজন মহিলা ওই শপে অথবা ওই আউটলেটে ঢুকবে অথবা একটা ফ্যাশন শপে ঢুকবে, উনি বিভিন্ন রকম ওনার কসমেটিক অথবা কাপড় চোপড় বিভিন্ন রকম নিবে, তখন দেখবেন দোকানদার ওই ওনাকে কি দেখাবে, ওনার ব্যক্তিত্বতা দেখাবে যে আপনি দেখেন অথবা ম্যাডাম দেখেন, এটা আপনাকে ভালো লাগবে, এটা সৌন্দর্য হবে, অথবা এটা আপনাকে স্পান লাগতেছে, ওটা এটা আপনার জন্য যাচ্ছে, এটা আপনার জন্য ম্যাচিং, মানে ওনাকে একটা কী দিবে, তসমতো করবো, ওনাকে একটা ফর্সা করবো, ওনাকে একটা কি ফার্ম পটি দিবে। আসলে নারী সমাজ অথবা মহিলারা আসলে নিজের যে ওনারা যে একটা ব্যক্তিত্ব অথবা ওনাকে যে একটা আনন্দ অথবা ওনাকে একটি মানে ফার্ম দেওয়া বলে এটা আমার সমাজে, অথবা ওনাকে একটা উৎসাহ উদ্দীপনা, মানে মোট কথা ওনাকে মানে ওনার ফর্সা করতে হবে। তখন দেখবেন দিন শেষে প্রাইস কী হোক বা না হোক, কিন্তু উনি ওটা নেওয়ার প্রতি কি উনি আকৃষ্ট, উনি ওটা নিবে। তো এই জন্য বলবো আমাদের দেশে যারা শোরুমে অথবা দোকানপাটে বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনারা একজন পুরুষ ক্রেতা আসলে আপনাদের বিহেভিয়ার ওরকম থাকে না, জাস্ট ওদের মধ্যে একটা সিম্পিতি কাজ করে। কারণ পুরুষরা কোনো একটা প্রোডাক্ট দেখলে উনি যে নিবে এরকম 99% নয়, উনি নিতেও পারে নাও নিতে পারে, মানে ওনাদের আকৃষ্টটা এরকম, ওনার এরকম মানে দামাদামের মধ্যে ওনারা ওইরকম থাকে না। আর একজন যখন মহিলা ঢুকবে একটা শোরুমের দোকানে একটা কিছু কেনাকাটার জন্য, উনি দামাদামি করবে এবং ওনাকে যদি আপনি কোনো একটা উৎসাহ উদ্দীপনা দিতে পারেন, ওনাকেও একটা এটার সংক্রান্ত ওনাকে ভালো মতো বুঝাতে পারেন, এবং ওনাকে মুখ কথা দিন শেষে ওনাকে কি করতে হবে, মানে করতে হবে যে এটা আপনার জন্য যাচ্ছে, এটা আপনার জন্য হবে, এটা এইভাবে সেইভাবে, এটা এই ফেসিলিটি আছে অথবা এটার এই গুণাগুণ আছে, এটা একটা মানে অন্যরকম, মানে দিন শেষে যদি আপনি ওই মহিলাকে নারীকে ভালো উৎসাহ উদ্দীপনা দিতে পারেন, দিন শেষে দেখবেন উনি ওই জিনিসটা নিবে। এবং দামাদামির ক্ষেত্রে আসলে ঠিক আছে মহিলারা একটু বেশি দামাদামি করে, কিন্তু দিন শেষে যদি আপনি ওনাকে ওনার লাইফ স্টাইলটা অথবা ওনাকে ভালো মতন উৎসাহ দিতে পারেন, আনন্দ দিতে পারেন, আনন্দ বলতে মনে মানে ভালো ব্যবহার করতে পারেন, ভালো পরামর্শ দিতে পারেন আপনার যে প্রোডাক্টটা ওটা সংক্রান্ত, দিনে দেখবেন ওরা নিয়ে নেবে। তো আমি মনে করি আমাদের দেশে ক্রেতা বিক্রেতা দুজন অভিনেতা। বিক্রেতা উনি দাম একবার বাড়াবে, একবার কমাবে, একবার ডিসকাউন্ট দেবে, একবার এই করবে, সেগুলো মানে মাল ছাড়বে না, মানে উনি আবার আসতেছে কিনা, উনি যাচ্ছে কিনা, পিছিয়ে যাচ্ছে কিনা, এটা ফলো করে কাস্টমারের যে একটা ফিডব্যাক। আর কাস্টমার কী করে, উনি দিচ্ছে কিনা অথবা এটা রেখে দিচ্ছে কিনা, অথবা আমরা ডাকতেছি কিনা, একটু পিছিয়ে মানে ওনার হাঁটা চলার ভিতরে কাস্টমার একটা দোকানে মাল একটা কেনাকাটার ক্ষেত্রে দিন শেষে দাম করার ক্ষেত্রে যেয়ে তখন উনি কিছু যাচ্ছে কিনা সামনে হচ্ছে, এটা দোকানদার অবজার্ভ করে। এবং কাস্টমারও কী করে, দোকানদার এটাকে দিচ্ছে না শোরুম উপরে উঠে রাখতেছে, এটাও অবজার্ভ করে। এর মধ্যে বোঝাচ্ছে কি আসলে কি দোকানদার ওই জিনিসটা দিচ্ছে কিনা এবং কাস্টমার প্রকৃতপক্ষে ওটাকে নিচ্ছে কিনা, এমনি উনি এসে দামাদামি করতেছে, এটাও কি অবজার্ভ করে। তো আমি দিন শেষে বলবো বাংলাদেশে ক্রেতা বিক্রেতা দুজন অভিনেতা। ইভেন যারা ক্রেতা আছেন তারাও দিন শেষে মানে দোকানদারকে মনে করে যে উনি নিজে কিনে সব কিছু সলভ করে ফেলছে, উনি জিতে গেছে, কিন্তু দোকানদার মনে করে কি দোকানদার জিতে গেছে। দিন শেষে দুজনে অভিনেতা আমি মনে করি।